আজকে আপনাদের সাথে শেয়ার করব তেহারি আমি কিভাবে রান্না করি, সেই রেসিপি থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্টে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এদিকে হচ্ছে এই ছোটো ছোটো আলু, এগুলো হচ্ছে নতুন আলু, আমি কাটিনি, এগুলো আস্তে আস্তেই নিয়েছি। দেন অন্য পাশে হচ্ছে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো মরিচ, সাদা মরিচ সব কিছু ভেজে নিয়েছি। দেন এই তো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো একটু ভেজে নিলাম। দেন পরিমাণ মতো একটু আদা রসুন দিয়ে দিলাম। সো এগুলো দিয়ে আমি ভালো মতো একটু কষিয়ে নিব। এখানে পানি দিয়ে নিলাম, তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দেন এখন দিয়ে দিব পেস্তা বাদাম, তারপর কাঠবাদাম আর চীনা বাদাম বেটে নেওয়া মশলা, আর এদিকে হচ্ছে টক দইও দিয়ে দিলাম। তো এখন এইগুলোর মধ্যে আমি চিকেনগুলো আর হচ্ছে আলুগুলো ভেজে রাখা এগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। দেন এই তো কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল দিয়ে দিলাম, আর 1 প্যাকেট দুধও দিয়ে দিলাম, গুঁড়া দুধ। সো এখন এগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিলাম। আর হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে পোলাও চাউলটা ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে এই তো পানিটা দিয়ে দিলাম। দেন এখন পরিমাণ মতো পানি দিতে হবে, না হয় হয়তো বা নরম হয়ে যাবে, না হয় চাল চাল থেকে যাবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমি আসলে এখানে কতটুকু চাল নিয়েছি এটা আমি আসলে বলতে ভুলে গেছি। সো এই তো দেখছেন পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো চালটা নিতে হবে। আর আমি গাজরটা কেটে রেখেছিলাম, গাজরটাও একসাথে দিয়ে দিলাম, পানির তাপে তাপে সিদ্ধ হয়ে যাবে। সো এই তো দেখতে পাচ্ছেন আমি আরও কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল যেতে হয়। সো এগুলো ভালো মতো আবারও নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ঢেকে দিব। দেন এই তো ফাইনাল লুক মোটামুটি মাশাআল্লাহ খুবই সুন্দর আর খুবই ফ্লেভার একটা আসছে ঘ্রাণ। সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।